আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন। সবার জন্য দোয়া এবং শুভেচ্ছা রইল। আর্মেনিয়া থেকে আমি আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ভিসা ক্যাটাগরি নিয়ে কথা বলতে আসলাম। যে যেখান থেকে দেখেন সবাই পাশে থাকবেন। আর ছোট্ট একটু ভালোবাসা দিয়েন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে। আপনাদের এই ভালোবাসায় পরবর্তী নতুন নতুন ভিডিও করার জন্য প্রেরণা পাই আর কি, এর জন্য বললাম। যাই হোক, মাইন্ড করেন না। তো আসেন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ব্লগটি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, শেষে থাকবে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস। যাই হোক, আর্মেনিয়াতে অ্যাকচুয়ালি 4 ধরনের ভিসা ক্যাটাগরি, যেমন স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা, ই ভিসা, ওয়ার্ক ভিসা। তো আজকের এই ব্লগটিতে আমি স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলবো না, অন্য একটা ভিডিওতে আমি সেটা শেয়ার করবো আপনাদের সাথে। যাই হোক, এক ভাই আমাকে কমেন্টস করছে যে বিজনেস ভিসা নিয়ে কিছু বিস্তারিত বলার জন্য। তো তার কমেন্টে তার বিস্তারিত আমি কিছু বলতে পারি নাই, সংক্ষেপে আমি এখানে কিছু বলে যাই। আশা করি সেই ভাইয়ের উপকার হবে এবং যারা চিন্তা করতেছেন যে আর্মেনিয়াতে বিজনেস ভিসায় আসবেন তাদেরও উপকার হবে ইনশাল্লাহ। যাই হোক, বিজনেস ভিসা, এটা তো বিজনেস বলতে ব্যবসা বুঝেন, এটা বাংলাদেশেও আছে, সব দেশেই আছে। তো যে সকল ভাইয়েরা বিজনেস ভিসার জন্য এই দেশে আসতে চাইতেছেন, আমার ওই ভাইটা প্রশ্ন করছে যে বিজনেস ভিসা আসলে কি টিআরসি পাবে নাকি সে। ভাই, টিআরসি অবশ্যই পাবে, পাবে না কেন? টিআরসি দেওয়ার জন্য দেশের সরকার বসে রয়েছে। আপনি যদি লিগ্যাল কাগজপাতি আপনার সাবমিট করতে পারেন গভর্নমেন্টের কাছে। আসেন আপনারা আমি বুঝাই বলি। সেটা হলো, বিজনেস ভিসায় আপনি আসলেন, আসার পরে আপনি শুয়ে বসে থাইকে আপনি টিআরসি পাবেন না। বিজনেস ভিসায় আসলে আপনার এখানে আপনি যদিও আপনার কোনো টিআরসি থাকবে না কিংবা কোনো রেসিডেন্স কার্ড থাকবে না, তারপরেও সরকার আপনাকে বিশাল একটা সুযোগ দিতেছে যে আপনি এখানে আসেন, বিজনেস করেন। তো আপনি আসার পরে এখানে টিন নাম্বার, বাংলাদেশে যেমন ব্যবসা করতে গেলে টিন নাম্বার খুলতে হয়, এখানে এরকম 2টা ক্যাটাগরি আছে। একটা হলো আইই, মানে ক্ষুদ্র যে ব্যবসাটা করতে পারে মানুষ, যেমন ছোটোখাটো, একদম ছোটোখাটো, কোনো অফিস লাগবে না, কোনো প্রতিষ্ঠান তৈরি করতে হবে না, আপনার নিজের কাছেই ছোট্ট একটা, যেমন একটা মোটরসাইকেল নিয়ে উদাহরণস্বরূপ একটা উদাহরণ দিই। একটা মোটরসাইকেল নিলেন, ফুড ডেলিভারির কাজ করলেন, এটা হলো একটা ক্ষুদ্র একটা বিজনেস আপনার জন্য। তো এরকম একটা টিন খুলতে হবে। আর যদি আপনি বলেন যে না, আমি বড় বড় পরিসরে বিজনেস করতে চাই, তো সেই ক্ষেত্রে খুলতে হবে এলএলসি, যেটা একটু বড় আকৃতির, যেটার জন্য অফিস নিতে হবে, তারপরে আপনাকে দেখাইতে হবে সরকারে যে আমি বিজনেস করতেছি তোমার দেশে। তো যাই হোক, সেটাকে এলএলসি বলে। 2 ক্যাটাগরিতে আপনি বিজনেস করতে পারবেন। তো বিজনেস করার পরে আপনি যখন নাকি 2-3 মাসের আপনি রেমিটেন্স না, এটা এটা হলো ট্যাক্স, সরকারি ট্যাক্স প্রদান করবেন 3 মাস পরে। 3 মাস পরে যখন আপনি ট্যাক্স প্রদান করবেন সরকারকে, তখন আপনার রাস্তা পুরোপুরি ক্লিয়ার। আপনি একটা স্থানীয় উকিল সংগ্রহ করে কিংবা কারোর মাধ্যমে কিংবা নিজেই বুঝবেন, যখন আপনি 3-4 মাস আপনি কাজ করবেন, তখন আপনি নিজেই বুঝবেন কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতে হবে। তো তারপরে সেই ট্যাক্স পেপার দিয়া উকিলের মাধ্যমে আপনি টিআরসি কিংবা পিআর তো দিবে না, টিআরসি অ্যাপ্লাই করলে আপনার টিআরসি ইনশাআল্লাহ হয়ে যাবে। এই ছিল বিজনেসের ব্যাপারটা। এবার আসি আর্মেনিয়ার ক্যাটাগরি ভিসা, ই ভিসা নিয়ে। তো বাংলাদেশে এখন হট কেক এই ই ভিসা। এই ভিসায় অনেকে আসতেছেন, আসার জন্য অনেকেই দৌড়ঝাঁপ শুরু করে দিছেন আসার জন্য। এদেশে অরিজিনালি আপনি ভিসা আসতে পারবেন 21 দিন থেকে 190 দিন স্টে করতে পারবেন। প্রথম 21 দিনের হয়তো একটা ভিসা দিয়ে দেবে এয়ারপোর্ট থেকে, কিংবা আপনার ই ভিসার ভিতরে 21 দিনের একটা মেয়াদ থাকবে, সেটা আবার আপনি সরকারি একটা ফিস দিয়ে এদেশে আসার পরে যখন 21 দিন শেষ হয়ে যাবে তখন এক্সটেন্ড করে নিতে পারবেন। 190 দিন পর্যন্ত আপনি থাকতে পারবেন লিগ্যালি, তারপরে আপনি ইলিগ্যাল হয়ে যাবেন। তো বাংলাদেশ থেকে যে আপনারা ই ভিসায় আসবেন, আসার পরে এইখানে আপনারা একটা সোশ্যাল কার্ড করতে পারবেন। সোশ্যাল কার্ড করে প্রাথমিক পর্যায়ে কাজ করতে পারবেন। এদেশের সরকার এই সুযোগটা বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, অন্য দেশের মানুষের হোক, সবাইকেই দিছে, সবাই তাই করে। যেমন ইন্ডিয়ারা অধিকাংশই ই ভিসা, ওদের তো অনারেবল ভিসা, ওরা এসে একটা সোশ্যাল কার্ড করে, কার্ড করার পরে ওরা এখানে কাজ শুরু করে দেয়। তো আমরা বাংলাদেশিরাও তাই করি। আর বাংলাদেশে যে বর্তমানে এদেশে লোক পাঠানোর যে একটা মাধ্যম, সেটা একমাত্র সেই মাধ্যমটা হলো ই ভিসা। তো আপনি এখানে ই ভিসায় যখনই আসবেন,
আসার পরে যে আপনাকে আনবে, যার মাধ্যমে আসবেন, সে হয়তো এখানে আবার একজন মানুষ সেটিং করে রাখছে, তার মাধ্যমে আপনাকে একটা কোম্পানিতে ঢুকিয়ে দিবে। তো আপনি কাজ করতে পারবেন। যদি সে কোম্পানি ভালো হয় আপনাকে টিআরসি দিবে। আবার অনেকে আছে যে ওখান থেকে ই ভিসা করায় নিয়ে আসা এখানে কারোর সাথে আগে আলোচনা করে রাখছে যে টিআরসির ব্যাপারটা যে কোনো একটা কোম্পানিতে ঢুকাই দিলে সেটা টিআরসি হিসেবে মানে রূপান্তরিত হবে পরবর্তীতে। তো কাজ আপনাকে করতেই হবে। আর যদি বাই চান্স আপনার টিআরসি না হয়, আপনি 190 দিন পরে এমনিতেই ইলিগাল হয়ে যাবেন। সেই জিনিসটা মাথায় রাখেন যারা এই বিষয়ে এদেশে ঢোকার চিন্তা ভাবনা করতেছেন। তো এই হলো ই ভিসা, এটা তো আপনারা বুঝতে পারছেন। আসুন এবার শুরু করি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ছোটোখাটো একটা আলোচনা। তো যাই হোক, যারা অলরেডি আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন কিংবা করছেন, আসতেছেন কিংবা পৌঁছাইছেন এদেশে, সবাই জানেন। যারা পৌঁছাইছেন তারা তো অলরেডি জানিয়েই ফেলছেন যে ওয়ার্ক পারমিটটা আপনি কীভাবে পাইতেছেন। আর যারা এখনও আসেন নাই, আসি ভাব কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা করছেন, তাদেরকে জানা উচিত যে আসলে ওয়ার্ক পারমিটটা আপনারা কিভাবে পাবেন। আপনারা যখন একটা অফিসে গিয়ে আপনার পাসপোর্ট জমা দিচ্ছেন যে আমি আর্মেনিয়াতে যাব, তো সরাসরি তারা কী করবে, সরাসরি ওয়ার্ক পারমিট দিবে না, কারণ এখানে এম্বাসির ঝামেলা আছে, অনেক সময়ের ব্যাপার। এর জন্য তারা কী করবে, প্রথমে আপনার জন্য একটা ই ভিসা করবে, এই দেশ থেকে একটা ই ভিসা ইস্যু করবে। ইস্যু করার পরে আপনাকে এই দেশে পাঠাবে। তার সাথে সাথে আবার কোনো এক লোকাল কোম্পানির সাথে, যেমন কনস্ট্রাকশনই হোক, তারপরে রেস্টুরেন্ট হোক, সুপার মার্কেট হোক, কিংবা বিভিন্ন ক্লিনারের জব হোক, তাদের সাথে একটা আলোচনা করবে। করার পরে এখানে যখন আসবেন তখন ই ভিসা দিয়ে আপনার টিআরসি কনভার্ট করে দিবে। মানে যে কোম্পানির আন্ডারে আপনাকে ঢুকাই দিবে সেই কোম্পানি আপনার জন্য একটা টিআরসি আবেদন করবে। এইভাবে হলো আমরা বাংলাদেশি মানুষরা বর্তমানে আসতেছি কিংবা জমা দিতেছি। এই হলো ব্যাপার। তো যারাই আসেন অবশ্যই ভেবে চিনতে অনেক গবেষণা করে তারপরে আসবেন। আপনি এই বিষয়ে আসলেন, আসার পরে আপনার টিআরসি হইল না কিংবা কোনো কোম্পানিতে কাজ করতে গেলেন, তারা টিআরসি দিল না, তখন পড়বেন আপনি মহা মুসিবতে। ধীরে ধীরে আপনার সময় শেষ হয়ে যাবে, আপনি 190 দিন পর্যন্ত স্টে করতে পারবেন, তারপরে ইলিগাল হয়ে যাবেন। আর একবার ইলিগাল হয়ে গেলে তখন কি ঝামেলা আসার পরেই বুঝবেন। বিস্তারিত আমি বললাম না, কারণ ভুক্তভোগী না হওয়া পর্যন্ত আপনি বুঝবেন না যে সমস্যাগুলো কি। যাই হোক, দোয়া করি সবার জন্য যে আপনারা যারা এদেশে আসেন সবাই সাকসেস হন। আর এদেশে বেতন কাঠামোটা মোটামুটি ভালো, মধ্যপ্রাচ্যের থেকে ভালো আমি মনে করি। মধ্যপ্রাচ্যের যে মানুষগুলা এত গরমের ভিতরে এত কষ্ট করে কাজ করে, তাদের থেকে অনেক ভালো এদেশের স্যালারিটা। তো যারা স্যালারি সম্পর্কে ভিডিও চান কমেন্টস করেন, আমি আর একটা নতুন করে ভিডিও বানাবো সব ধরনের ক্যাটাগরিতে, কোন ক্যাটাগরিতে কোন কাজে কীরকম বেতন, ছেলেদের বেতন বেশি না মেয়েদের বেতন বেশি, সব কিছু আমি বুঝাই বলবো আর একটা ভিডিওতে। তো যারা আসতে চান আইসেন। ওই ফেসবুক ইউটিউবের চমকপ্রদ বিজ্ঞাপন দেখে পাগল হয়ে যায়, সেটা টাকা পয়সা দিয়ে ধরা খাওয়ার দরকার নাই। একটু থামেন, 2-3 মিনিট চিন্তা করেন, 2 দিন 3 দিন 5 দিন 1 সপ্তাহ চিন্তা করে তারপরে যেখানেই সাবমিট করেন ভালো একজন মানুষের কাছে সাবমিট করেন। আর সবচেয়ে বড় কথা হলো ই ভিসা হইতে 10 থেকে 12 দিন 15 দিন সময় লাগে, এর বেশি লাগার কথা না। আর যারাই আপনাকে বলবে যে 3 মাস 5 মাস 6 মাস লাগবে, আমি মনে করি সেখানে না যাওয়াটাই ভালো। যারা বলবে আপনাকে যে 10-15 দিনের ভিতরে আপনার ই ভিসা হয়ে যাবে, তারপরে এই দেশে যখন আপনি আসবেন, মানে আপনি যখন বইটা জমা করবেন, অলরেডি জমা করার পরে যখন আপনার ই ভিসার কার্যক্রম শুরু হবে, সেই সাথে আপনার টিআরসির কার্যক্রমও শুরু হবে, এটাও আপনার জানা উচিত। যখন নাকি আপনি এই দেশে চলে আসবেন, অলরেডি দেখবেন আপনার টিআরসি হয় নাই, তার মানে কি আপনি এখানে আসতেছেন, আইসা তারপরে আপনাকে একটা নির্দিষ্ট একটা কোম্পানিতে ঢুকাই দেওয়া হবে। সেটা আমি মনে করি সেটার কোনো চুক্তিপত্র ছিল না, কারোর সাথে চুক্তি ছিল না। আপনারা যে আনছে তার সাথে ওই কোম্পানির সাথে কোনো চুক্তি ছিল না আগে। আর যদি নাকি চুক্তি থাকে তাহলে আপনার যখন ই ভিসা শুরু হবে, মানে প্রসেসিং, তখন আপনার
টিআরসির প্রসেসিংটাও শুরু হয়ে যাবে। এভাবেই করতেছে। আমি যতটুকু খোঁজখবর নিয়ে গবেষণা করে জানছি, কালকে যেমন আমি একটা উকিলের সাথে কথা বলছি অনেকক্ষণ, তো ওনার কাছ থেকে আমি বুঝলাম আর কি যে ই ভিসাটা আর হলো টিআরসিটা একই সাথে প্রসেসিং শুরু হয় যখন এই দেশের একজন একটা কোম্পানি আপনাকে আনার জন্য প্রস্তুতি নিতেছে, ঠিক আছে, তখনই আপনার টিআরসির সমস্ত পেপার ওই উকিলের মাধ্যমে প্রসেসিং শুরু হয়ে গেতেছে। আর যখনই আপনার কী বলে টিআরসি প্রসেসিং শুরু হয়ে যাচ্ছে, তখনই আপনার মনে করেন যে 10 থেকে 12 দিন সময়ের ভিতরে আপনার ই ভিসাও সে সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে এখানে আসার পরে যখন আপনি এই দেশে ল্যান্ড করবেন, করার পরে হয়তো 1-2 দিন পরে আপনি টিআরসি কার্ড হাতে পাওয়ার পরে কাজে যোগদান করবেন, না হয় হয়তো 1 সপ্তাহ 10 দিন পরে আপনি টিআরসি হাতে পাবেন। কিন্তু কাজ করতে পারবেন, আপনার সমস্যা নাই। আপনি এই বিষয়ে আসলেও এদেশে কাজ করতে পারবেন। কিন্তু এদেশে আইসা অবৈধ হয়ে ভুক্তভোগী হওয়ার থেকে আপনি জেনে বুঝে সঠিক মানুষের কাছে পাসপোর্ট জমা দিয়ে তারপরে আসুন। কারণ আর্মেনিয়াটা আসলেই খুব সুন্দর একটা দেশ, ক্রমবর্ধমান একটা দেশ। এ দেশটা উন্নয়নশীল, আর এত দ্রুত উন্নয়ন হইতেছে যে ভবিষ্যতে প্রচুর কর্মী সংকট হবে, আর আসতে পারবেন। আর আরেকটা ছোট্ট একটা টিপস দিই, এদেশে আইসে সাইডে টিআরসি হাতে পায়ে এই ব্যাংকের মতো লাফালাফি করেন না যে ইউরোপে কান্ট্রিতে ঢুকবেন, অমুক করবেন তমুক করবেন। আরে ভাই, আপনি যখন একটা টিআরসি পাবেন, এই দেশে টিআরসি পান, আপনি এদেশে 50, 60 হাজার, 70, 80 হাজার টাকা কাজ করতে থাকেন। কাজ করার পরে যখন আপনি 6 মাস 1 বছর পুরান হয়ে যাবেন, তখন আপনি ধীরে ধীরে এক দেশ ট্যুর করেন, 3 দিন 4 দিন করে ট্যুর করে তারপরে আপনি একটা নির্দিষ্ট একটা প্ল্যান করে একটা দেশে সেটেল হয়ে যাবেন। আপনি আসার পরেই ওদের সম্পর্কে, সেন্ট্রাল সম্পর্কে কিছুই জানেন না, সেনজেন সম্পর্কে কিছুই জানেন না, আপনার অমুক আছে তমুক আছে এই কথা বললে আপনি টুং করে আপনি চলে যাবেন। যাওয়ার পরে ভুক্তভোগীরা কে হইব? আপনি 5 বছর 6 বছরে তো কোনো কাগজপত্র দেখাই পাবেন না। আর বর্তমানে সেনজেনের যে মানে কড়াকড়ি হিসাব নিকাশ, আপনি অনেক ওখানে যায় ফাঁসবেন। কী দরকার আছে? আপনি এখানে একটু পুরান হন, 6 মাসে 1 বছর কাজ করেন, 1 বছর কাজ করেন। তারপর আর একটা সুবিধা আছে, আপনি 3 বছর এখানে 3টা টিআরসি মানে শেষ করলে আপনি দেশের ছোট্ট একটা ভাষা স্কিলের পরীক্ষা দিয়ে আপনি এখানে একটা পিআর পেয়ে যাবেন, মানে পার্মানেন্ট রেসিডেন্স। আর পার্মানেন্ট রেসিডেন্স পাওয়ার পরে আপনি এই দেশ থেকে ইউরোপের যে কোনো দেশে আপনি কাজের জন্য যাইতে পারবেন। তাইলে আপনি লাফালাফি করে, ব্যাঙ্গের মতো লাফালাফি করে পরিবারের বেকায়দা ফেলায় নিজে বেকায়দা করে কোনো লাভ নাই আমি মনে করি। যাই হোক, কথা বললেও অনেক কথাই বললাম, মানে বলতে বলতে শেষ হবো না। তো যারাই আসবেন ভাই, একটু চিন্তা ভাবনা করে অনেক সতর্কতা অবলম্বন করে আইসেন। কারণ আমি দেখছি অনেক অফিস, অনেক লোকজন পাসপোর্ট নিয়ে 6 মাস 7 মাস ধরে ঘুরাইতেছে, এখনও কোনো খবর নাই। তো এইসব মানুষ থেকে সাবধান। তো ভালো থাকেন। পরিশেষে একটা কথা, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকেন, যেন পরবর্তীতে আপনাদের সাথে হাসি মজার ঠাট্টার ছলে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস দিতে পারি। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।